আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসের পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম জীবন আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাই মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা আলোচনা করব রমজানে বেশি বেশি করে ইবাদতের যে ফজিলত, এই ইবাদতের ফজিলত সম্পর্কে। কারণ আমরা জানি রমজানে একটা নফল ইবাদত হয়ে যায় আল্লাহর কাছে ফরজের মর্তবায়, আর একটি ফরজ হয়ে যায় ৭০টি ফরজের মর্তবা। তো এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আমার ডানে রয়েছেন মাওলানা গুলাম রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি মোহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমার বামে রয়েছেন মাওলানা শামসুদ্দিন সাহেব। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডান দিক থেকে মাওলানা আবু তোহা গোলাম রব্বানী সাহেবের কাছ থেকে জানতে চাইব, এই যে রমজান মাস, আসলে এটি হচ্ছে যেমন আমাদের সব কিছুর একটা মৌসুম থাকে, একটা সিজন থাকে। রমজান হচ্ছে ইবাদতের একটি সিজন। আমরা জানি যে আমাদের যে প্রত্যেকটি যে ফল বলি বা যে কোনো একটা এরকম একটা উৎসব থাকে, একটা সিজন থাকে। যে রমজান মাসটা আমাদের জন্য আল্লাহ রসুল বলেছেন যে রমজান হচ্ছে ইবাদতের একটি মৌসুম। এখানে অল্প বিনিয়োগ কিন্তু লাভ বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। এ বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলছেন যে আমার রাস্তায় যারা দান করে, ১ টাকা দান করলে ৭০ টাকা সমান সব। এখান থেকে মিয়াতু হাব্বা ১০০, সুবহানাল্লাহ। এখান থেকে ৭০০ গুণ। অপর হাদিসে আছে আনকাউন্টেবল। জি। কত দিবেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আমরা যদি অন্য মাসে ১ রাকাত নফল সালাত আদায় করি, মাহি রমাদান মাসে ১ রাকাত ৭০ রাকাত নফল সমান সব দিবেন ৭০ রাকাতের। জি। আর অন্য মাসে যদি সুন্নাত ১ রাকাত পড়ি, মাহি ৭০ রমজান। রাকাত পড়ি, রমজান মাসে ১ রাকাত সুন্নত পড়ে ৭০ রাকাতের সমান সওয়াব দিবেন। রমাদান মাসে যদি ১ রাকাত ফরজ পড়ি, অন্য মাসে ৭০ রাকাত ফরজের সমান সওয়াব দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যে এই মাসে ইবাদতের মাস, আর এই মাসে হলো নেকি লুটে নিবার মাস, আর এই মাসে হলো দান খয়রাত সদকা ইবাদত সব কিছুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে যেতেন। যেমনভাবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনদেরকে বলতেন এবং তার বিবিদেরকেও বলতেন, দেখো মাহি শাবান শেষ, রমজান মাস আমরা আসছে, এই রমজান মাসে এবং যাতে এই রমজানে আসার আগেই কিন্তু তিনি প্রস্তুতি নিতেন। জি, যেমন আল্লাহুম্মা বারিক লানা রজবা ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর কাছে প্রার্থনা করতেন। জি, প্রার্থনা করতেন যে রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও। এবং এই মাসে তিনি সবচেয়ে কোমর বেঁধে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বা দেশীয় প্রবাদ যে আছে, যে কোমর বেঁধে তিনি ইবাদতে উঠে পড়ে লেগে যেতেন। যে লুটে নিচ্ছে, নেকিগুলি লুটে নিতে চাচ্ছেন। যেভাবে একটি জায়গাতে আমরা দেখতে পাই, আমরা সচর ভাষায় আঞ্চলিক ভাষাতে যেটাবে বলি যে আমরা একখানে ডাকাতি হচ্ছে, যে ওইখান থেকে আমরা টাকা পয়সা লুটে নিব। তো সাহাবিকরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দেখো মাহে রমাদান আসছে, এই রমাদান মাস থেকে তোমরা সবসময় গুনাহ মাফ করে দিচ্ছেন, জাহান্নাম থেকে তাদেরকে 3টা ভাগে ভাগ করেছেন। যে আমি আবারও আসবো আপনার কাছে, আপনার কাছ থেকে জানতে চাইবো যে রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মানে প্রথম 10 দিন রহমতের, এরপরে হচ্ছে মাগফিরাতের, এরপরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্ত করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই বিষয়টি আপনি ব্যাখ্যা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য। এই রমজানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত।
আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা রমজান মাসটাকেই যদি আমরা এই 3 ভাগে বিভক্ত করি, এই পুরা রমজান মাসে প্রথম 10 দিনও আল্লাহ রহমত নাজিল করেন, দ্বিতীয় 10 দিনে রহমত নাজিল করেন, তৃতীয় 10 আস্তে দিনে আস্তে নাজিল করেন। রহমতের দিকে বান্দার আবার প্রতি। প্রথম 10 দিনে আল্লাহ মাফ করেন, দ্বিতীয় 10 দিনের মাফ করেন, তৃতীয় 10 দিনের মাফ করেন। কিন্তু আল্লাহ বিশেষ মানুষের মন আকর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। একজন মানুষ আসবো আবারও আপনার কাছে, আমরা একটা বিরতিতে যাব। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজানে ধর্ম ও জীবন নিয়ে চ্যানেল এসের একটি চমৎকার আয়োজন, যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এ পর্যায়ে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর এসে ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা করব এবং আপনারা শুনবেন। সে পর্যন্ত আমাদের সম্মানিত দর্শক, বিরতির পর আমরা চলে এলাম আমাদের আলোচনায়। আমরা শুনছিলাম মোহতারামের কাছ থেকে যে রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে শুধুমাত্র আমাদের পানাহার কামাচার থেকে মুক্ত থাকার নাম নয়, এগুলো তো আমাদের থাকতেই হবে, কিন্তু আমাদের মনের ভিতর থেকে যে আত্মার পরিশুদ্ধতা, এটিও কিন্তু রমজান আমাদেরকে শিক্ষা দেয়। আপনার যে বাকি আলোচনা আপনি করতেছিলেন সেটি বলবেন। জি, কোনো ব্যক্তি যদি পুরা রমজানের রোজা রাখে এবং ওই অনুযায়ী জীবনযাপন করে, তাহলে একটা মাসই তার হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে বলেছে, আসিয়ামু লি ওয়া আনা আজিজি বি। রোজা একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য না। যেই ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ বলছে এর প্রতিদান আমি দেব। জি, কোনো মালিক যদি, কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি ঘোষণা করে যে আজকে এই কয়েকদিনের মধ্যে এই কাজটা করলে আমি তাকে এতটুকু পুরস্কার দেব, তাহলে দেখবেন সব এমপ্লয়ি, সব কর্মকর্তা উঠে পড়ে লাগবে এই পুরস্কার পাওয়ার জন্য। জি। রমজানটা আমাদের আসছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোষণা করেছে এই রমজান মাসে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করবে, তার ওই নফল ইবাদতটাকে বর্ধিত করে মর্যাদা অনেক ফরজের বাড়িয়ে সমতুল্য দিবেন। জি, দিয়ে দেবে। মোহতারাম, আপনার কাছ থেকে, রাব্বানী সাহেবের কাছ থেকে শুনতে চাইব যে এই যে রমজান আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই রমজানের জন্য কিন্তু অনেক নবী রসুল পর্যন্ত তারা এই যে ইনসেন্টিভ আমাদের জন্য, এই যে বোনাস আমাদের জন্য দিয়েছেন, তারা কিন্তু আল্লাহর কাছে চেয়েছিল, কিন্তু শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এই 30 দিনের রমজানের বিধান করেছেন। এটি আমাদের জন্য কোন কোন নিয়ামত বয়ে নিয়ে আসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো। এখানে এই মুত্তাকিটা, যে সিয়ামটা হলো এমন একটা জিনিস যে আপনি আমি সারা সুবে সাদেকের সময় খাবার খেয়ে আবার সন্ধ্যা পর্যন্ত, তখন আমাদের স্টোমাকের মধ্যে এক প্রকার অ্যাসিড হয়, তখন মুখে একটা গন্ধ আসে, টক্সিন যাকে বলে, টক্সিন যেটাকে বলা হয়, হ্যাঁ, মেডিকেল সায়েন্সের ভাষা টক্সিন যেটাকে বলে। এই টক্সিনের কারণে মুখে একটা গন্ধ আসে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এটা আমার কাছে, আল্লাহ বলছেন যে এটা আমার কাছে মিশকো আম্বরের চাইতে অনেক বড় সুগন্ধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর মানে আমরা বান্দার কাছে এটা যদিও গন্ধ গন্ধ মনে হয়, দুর্গন্ধ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা সুগন্ধি মনে হচ্ছে। জি। এরপর যেমন দাউদ আলাইহিস সালামের সময় একদিন রোজা ছিল, আবার একদিন পর আবার আরেকদিন রোজা ছিল। এটা সিয়াম পালন যে করতে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, জি, তোমাদের পূর্ববর্তীর উপর তোমাদের যেভাবে। পূর্ববর্তী, কিন্তু এভাবে 30 দিন কিন্তু কারো উপর রোজা ছিল না। শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসে তাদের উপর সাব কর্নার দিয়ে সব কিছুর মানকে উদ্রেক করে দিয়ে এই মাহি রমাদানটাকে 30 দিনে করেছে। মানে আল্লাহ তাআলার উদ্দেশ্যই হচ্ছে যে উম্মতে মুহাম্মাদিরকে, তাদেরকে মাফ করে কিভাবে জান্নাতের দিকে ধাবিত করবে। আবার এই মাহি রমাদান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের উপর জাহান্নামকে অজীব হয়ে গিয়েছে, তাদেরকে অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন 24টা ঘন্টা। আবার আমরা জানি যে কবরগুলোতে যে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা কবরের রয়েছেন, আযাবকে বন্ধ করে কবর দেওয়া হয়। আযাবকে বন্ধ করে দেওয়া হয়। মাহি রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে। এরপর যখন আবার সাওয়ালের চাঁদ উঠবে, তখন আবার যেরকম ঠিক সেই রকম ভাবেই শুরু হয়ে যায়। আমরা যদি বাবা মার কবরের পাশে গিয়ে মাহি রমাদান মাস যদি বলি, এই সূরা ইখলাস পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে তোমার চোখ থেকে পানি গড়িয়ে নাকের ডগে আসার আগেই আমি আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দেই।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সন্তানের দোয়াটা কতটুকু কার্যকর? পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলি পড়ান আমি না করছি না, কিন্তু ভাই বোনদের সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, কমপক্ষে হলে যেহেতু আমরা মুসলমান, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের মনোনীত ধর্ম ইসলাম, তাহলে আমাদেরকে এই অর্থাৎ মনোনীত ধর্ম ধর্মের ইসলাম হলে- মাধ্যমে আসলেই হ্যাঁ, কিন্তু আমাদের জীবনকে সুন্দর হয়, জীবনকে কন্ট্রোল করা যায়। ধর্মের যে কোনো ধর্ম হোক, জি যেমন ইসলাম ধর্ম মুসলমানদেরকে কন্ট্রোল করে, অন্যান্য ধর্ম যেগুলো রয়েছে সেটিও যদি তারা পালন করে, হ্যাঁ যদিও আল্লাহর কাছে মনোনীত না, কিন্তু আপনি দেখবেন একজন অন্যান্য ধর্মাবলম্বী লোকও, যেমন পাদ্রী রয়েছে খ্রিস্টানদের ভিতরে, তারপরে আমাদের অমুসলিম সনাতনী ভাইদের, তাদেরও কিন্তু ধর্মগুরু রয়েছে, তারাও কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আত্মশুদ্ধি করে, তাদের মধ্যেও কিন্তু রমজানের প্রচলন রয়েছে। জি। আমরা যেটাকে রমজান বলি সেটাকে তারা ব্রত বলে, ব্রত পালন করে, যেমন একাদশী বা উপবাস বলে। হ্যাঁ উপবাস বলে, কিন্তু সিস্টেম ওয়েতে পদ্ধতিগতভাবে আমাদের জন্য সাহারি গ্রহণ করা, আস-সাহরিল বারাকা, বারাকা, সাহারি হচ্ছে একটা বারাকা, এটা আমরা বরকতময়, মুসলমানরা গ্রহণ হ্যাঁ। করি এবং আমরা সেই রোজা পালন করি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা দুজন আলোচকের কাছ থেকে চমৎকার করে আলোচনা শুনলাম। আশা করি আগামী পর্বগুলোতে আমরা আরও আলোচনা শুনবো, আলোচনা নিয়ে আসবো। আপনারা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।